পয়লা অক্টোবর থেকে ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলসে কার্যকর হয়েছে নতুন টিপিং আইন অর্থাৎ বকশিস আইন। নতুন আইনের আওতায় ব্যবসা প্রতিষ্ঠান টিপসের অর্থ রেখে দেয়া বেআইনি কাজ হবে। নগদ অর্থ হোক কিংবা কার্ডে দেয়া হোক, টিপসের সকল অর্থ পাবে কর্মীরা। নতুন আইন থেকে উপকৃত হবে সব ইন্ডাস্ট্রির 30 লাখের বেশি কর্মী। তবে রেস্টুরেন্ট, ক্যাফে, বার, পাব, হোটেল কর্মী, হেয়ার ড্রেসার এবং ট্যাক্সি ড্রাইভার হিসেবে যারা কাজ করেন তারা নতুন আইনের উপকার বেশি পাবেন। নতুন আইনের আওতায় টিপস জমা হওয়ার দিন থেকে পরবর্তী মাসের শেষের দিনের মধ্যে টিপসের সমুদয় অর্থ কর্মীদের কাছে হস্তান্তর করতে হবে। টিপসের অর্থের আগে যেমন ট্যাক্স দিতে হতো, এখনও ট্যাক্স দিয়েই টিপসের অর্থ পেতে হবে। সরকারের ধারণা, নতুন আইনের ফলে অতিরিক্ত প্রায় 200 মিলিয়ন পাউন্ড এখন থেকে মালিকের পকেটে না গিয়ে কর্মীদের পকেটে যাবে। তবে টিপস কিভাবে দেবেন, কত দেবেন তা নিয়ে কিছুটা অস্বস্তিতে পড়বেন কাস্টমাররা। I think there was a period where people weren't certain what they were supposed to do. Were they supposed to have a tip? Weren't they supposed to have a tip? Particularly actually as we moved on to cards and leaving a few pounds down with the bill wasn't what you did anymore. And I think this isn't so much about a massive change in behaviour. It's about setting a standard that everyone can get behind. বকশিসের অর্থ পুরো টিমের সাথে ভাগাভাগি করে নেয়ার কারণে কিছু কর্মীর উপার্জন কমে যেতে পারে, আর মালিক পক্ষ নতুন পদ্ধতি বাস্তবায়ন করতে গিয়ে তাদের নতুন ব্যয় যোগ হবে। তবে অনেক ব্যবসা প্রতিষ্ঠানই আগে থেকেই সঠিকভাবে তাদের কর্মীদের মধ্যে টিপসের অর্থ ভাগ বাটোয়ারা করে দিত। নতুন আইনের কারণে বিষয়টি আরও স্পষ্ট হওয়ায় তারা আইনকে স্বাগত জানিয়েছেন। Most importantly, it protects those youngsters or those first-time employees coming into a job who haven't got the gall or the voice to say to their employer, but hang on, that tip's supposed to be for me. You know, they need that protection because we need people to know that hospitality is a great place to work. You are protected, it's fair, it's right, and it's a cracking little earner. মালিক পক্ষ নতুন টিপিং আইন ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে মামলা করা যাবে। মামলায় হারলে মালিক পক্ষকে প্রত্যেক কর্মী বাবদ 5,000 পাউন্ড পর্যন্ত ক্ষতিপূরণ দিতে হবে। 30 বছরের আইন পেশায় অভিজ্ঞ মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে এমকিউ হাসান সলিসিটর, অভিজ্ঞ আইনজীবী যারা যে কোনো আইনি সহায়তা দিতে প্রস্তুত। ইমিগ্রেশন, অ্যাজাইলাম, হিউম্যান রাইটস, ডিভোর্স, কমার্শিয়াল লিজ সহ সব ধরনের আইনি সহায়তা।